Dear students, Assalamu alaikum. So I think all of you are well. Today I'll try to learn about free handwriting. In previous class, I tried to teach you about tense based on Bangla. That means based on 12 sentences written in Bangla, and also I try to make you understand according to the sentences. And today we'll try to learn about freehand writing. What is freehand writing? As you know that if you want to write any paragraph, story writing, composition, letter, application, email, suppose usually students memorize the things, and if the memorizing things not common in the question paper, so in that regard students have to face difficulties to write. And also, so this method of freehand writing the most important. So that's why today, if you just follow this class very sincerely, because I'll make you understand about these topics in Bangla, that means based on Bangla. I'll just try to make you understand, and if you follow this class from first to last, I think it will be benefited. It must be benefited. So let's start our class. আজকে তোমাদের যে বিষয়টা শেখানোর চেষ্টা করব এটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা বিভিন্ন বিষয় যখন লেখি তখন সাধারণত আমরা মুখস্থর উপর ডিপেন্ড করে ওটা লেখি, বাট সামটাইমস অ্যাজ ইউ নো দ্যাট উই ফরগেট আওয়ার মেমোরাইজিং থিংস। সো ওই সময় আমরা কি করি, there are some sentences we write based on Bangla. That means the sentences what come to our thoughts we write. কিন্তু দেখা যায় most of the sentences are written wrongly because we don't know how to write the sentences in freehand. আমরা বাংলায় প্রচুর সেন্টেন্স লিখতে পারি, কিন্তু ওটাকে যখন আমরা ইংলিশে লিখতে যাই আমাদের ওই কিছু রুলস মেথডস না জানার কারণে আমরা লিখতে পারি না। তো যাই হোক, আজকে এখানে যে বিষয়টি নিয়ে আমরা করব এটা হলো স্ট্রিট হকার, অর্থাৎ একটা রাস্তার ফেরিওয়ালা। এটার যে সিস্টেম, প্রথমে এখানে স্ট্রিট হকার সম্বন্ধে কিছু সেন্টেন্স এখানে আমি বাংলায় লিখেছি, আগে এটা পড়ে শোনাই। একজন রাস্তার ফেরিওয়ালা চলমান বিক্রেতা। স্ট্রিট হকার মিনিং একজন রাস্তার ফেরিওয়ালা। সে আমাদের সমাজে একজন পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি। তার গুরুত্ব আমাদের সমাজে অনেক। সে খুব চালাক, মিশুক, খোলা মনের এবং বন্ধুসুলভ। স্কুলগামী ছেলেমেয়েরা এবং মহিলারা তার প্রধান খরিদ্দার। সে সাধারণত বস্তি অথবা ছোট কুটিরে বসবাস করে। সে সাধারণত বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক পরিধান করে। সে তার মালামাল মাথায়, হাতে অথবা ছোট ভ্যানে বহন করে। সে তার খরিদ্দারদের মনোযোগ আকর্ষণ করতে একটি অদ্ভুত শব্দ করে। সে সাধারণত খেলনা, পুতুল, চুড়ি, ফিতা, সস্তা গহনা, কসমেটিক্স, মিষ্টি, ফলমূল, হাঁড়ি পাতিল ইত্যাদি বিক্রি করে। সে দাঁড়ে দাঁড়ে অথবা রাস্তায় ঘুরে বেড়ায়। There are some sentences written on this whiteboard. Okay, the rest of the sentences in the next class I'll try to make you understand. তো এই সেন্টেন্সগুলার এই ধরনের প্রচুর সেন্টেন্স আমরা লিখতে পারি বাংলায়, কিন্তু এগুলো আমাদের থটস থেকে আমরা যখন ইংলিশ লিখতে যাই সে সময়টা আমরা ওই ডিফিকাল্টিস ফেস করি। তো যাই হোক,
আমরা লক্ষ্য করি সেন্টেন্সগুলো কিভাবে হয়েছে। তো ইতিমধ্যে আমরা বুঝতে পারছি এগুলো সব প্রেজেন্ট টেন্সে লেখা, আর যে কোনো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে লিখতে গেলে প্রেজেন্ট টেন্সটাকে ফলো করে। তো এখানে লক্ষণীয়, যেমন এটা নাম্বার 1 নাম্বার সেন্টেন্স, একজন রাস্তার ফেরিওয়ালা চলমান বিক্রেতা। বাংলা লাস্ট ওয়ার্ডটা দেখতে হবে, এখানে লাস্ট ওয়ার্ড বিক্রেতা, নাউন। যদি বাংলা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা নাউন হয়, সেই ক্ষেত্রে যে আমাদের যেটা যেভাবে লিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, সেটা হলো সাবজেক্ট এমিজার, প্রেজেন্ট টেন্সে এমিজার, আর এই লাস্ট ওয়ার্ডটা যেহেতু নাউন লিখতে হবে, আর যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে অ্যাডজেক্টিভ, এই ফর্মে লিখতে হবে। এখন নাম্বার 1, একজন রাস্তার ফেরিওয়ালা চলমান বিক্রেতা। নাম্বার 1, একজন রাস্তার ফেরিওয়ালা চলমান বিক্রেতা। একজন রাস্তার ফেরিওয়ালা এ স্ট্রিট হকার, এ স্ট্রিট হকার, SAWKER, এ স্ট্রিট হকার, সাবজেক্ট লিখলাম। এরপরে ইজ স্ট্রিট হকার ইজ, হ্যাঁ, রাস্তার চলমান বিক্রেতা, চলমান ইংলিশ মুভিং, MOV, মুভিং, বিক্রেতা সেলার, SELLER, সেলার। তাহলে একজন রাস্তার ফেরিওয়ালা চলমান বিক্রেতা, স্ট্রিট হকার ইজ মুভিং সেলার, এ মুভিং সেলার। আচ্ছা, নাম্বার 2, সে আমাদের সমাজে একজন পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি। লাস্ট ওয়ার্ডটা ব্যক্তি নাউন, অর্থাৎ আমাদের এই ফর্মে লিখতে হবে। তাহলে সে, প্রথমে সাবজেক্ট, নাম্বার 2, হি ইজ, তারপরে একজন পরিচিত এবং জনপ্রিয়, হ্যাঁ, তারপরে পরিচিত এবং জনপ্রিয়। পরিচিত ফ্যামিলিয়ার, জনপ্রিয় পপুলার, অথবা পরিচিত কমনও লেখা যায়। ওকে, হি ইজ এ ভেরি, মানে খুব, ভেরি কমন, COMM, ভেরি কমন অ্যান্ড, এবং পপুলার, POPULAR, পপুলার ফিগার, FIGURE, ফিগার, ব্যক্তি বা ম্যান লেখা যায়, ফিগার বেটার ওয়ার্ড। সো পপুলার ফিগার আমাদের সমাজে, ইন আওয়ার সোসাইটি। হ্যাঁ, ওয়ার্ডের সাথে একার থাকলে ইন হয় সাধারণত, ইন আওয়ার সোসাইটি, সোসাইটি, SOCIETY, সোসাইটি। তাহলে সে আমাদের সমাজে একজন পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি। শেষ শব্দটা বাংলায় সাধারণত যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে অথবা কথাবার্তা বলতে গেলে বাংলায় লাস্ট ওয়ার্ডটা ডিপেন্ড করে সেন্টেন্স লিখতে হয়। তার গুরুত্ব আমাদের সমাজে অনেক, এটা আবার অ্যাডজেক্টিভ, অনেক। তো সেখানে যেহেতু লাস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এই ফর্মে লিখতে হবে। তাহলে তার গুরুত্ব ইংলিশ, হিজ ইম্পর্টেন্স। হ্যাঁ, নাম্বার 3, এটা হলো নাম্বার 3, তার গুরুত্ব। নাম্বার 3, হিজ ইম্পর্টেন্স, IMPORTANCE, হিজ ইম্পর্টেন্স। হ্যাঁ, এরপরে এই সাবজেক্ট অনুযায়ী এমিজার, হিজ ইম্পর্টেন্স ইজ, তার গুরুত্ব আমাদের সমাজে অনেক, অর্থাৎ তার গুরুত্ব অনেক। হিজ ইম্পর্টেন্স ইজ গ্রেট অর মেনি, হিজ ইম্পর্টেন্স ইজ গ্রেট, GREAT, গ্রেট, আমাদের সমাজে, ইন আওয়ার সোসাইটি, ইন
আওয়ার সোসাইটি, SOCETY, হ্যাঁ সোসাইটি। এবার নাম্বার 4, সে খুব চালাক, মিশুক, খোলা মনের এবং বন্ধুসুলভ। হ্যাঁ, লাস্ট ওয়ার্ড বন্ধুসুলভ, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ফর্মে লিখতে হবে সাবজেক্ট এম ইজ আ, তারপর দ্য রেস্ট অফ দ্য মানে বাকি শব্দ যেগুলা। তাহলে সে খুব চালাক, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ভেরি ক্লেভার, খুব চালাক। মিশুক, হ্যাঁ মিশুক পোলাইট বা সোশ্যাল, সামাজিক যেটা বলা হয় সোশিয়াল, CIAL সোশ্যাল। খোলা মনের, ওপেন মাইন্ডেড, MINDED, ওপেন মাইন্ডেড। এবং বন্ধুসুলভ, এবং এন্ড এর আগে কমা হয় না, এজন্য কমা দিই নাই। এন্ড বন্ধুসুলভ, ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। তাহলে সে খুব চালাক, হি ইজ ভেরি ক্লেভার, সোশ্যাল, খোলা মনের, ওপেন মাইন্ডেড এবং বন্ধুসুলভ অ্যান্ড ফ্রেন্ডলি। নাম্বার this is 1 2 3 4 5 this is 5 স্কুলগামী ছেলেমেয়েরা এবং মহিলারা তার প্রধান খরিদ্দার। সে শব্দটা খরিদ্দার একটা নাউন, যেহেতু নাউন তার মানে সাবজেক্ট এমিজার দিয়ে করতে হবে প্রেজেন্ট টেন্সে। তো স্কুলগামী ছেলেমেয়েরা, ইংলিশ স্কুল গোয়িং স্টুডেন্টস অর স্কুল গোয়িং চিলড্রেন, স্কুল গোয়িং চিলড্রেন, CHILDREN, স্কুল গোয়িং চিলড্রেন, স্কুল গোয়িং চিলড্রেন এবং মহিলারা, অ্যান্ড উইমেন, MEN প্লুরাল, WOMEN, হ্যাঁ WOMAN না EN, হ্যাঁ ওমেন। তার প্রধান খরিদ্দার, তার হিস প্রধান খরিদ্দার, মেইন, MAIN, মেইন। খরিদ্দার ইংলিশ কাস্টমার্স অর বায়ার্স, মেইন কাস্টমার্স, CUSTOMERS, কাস্টমার্স। হ্যাঁ 5। নাও নাম্বার 6, নাম্বার 6, সে সাধারণত বস্তি অথবা ছোট কুটিরে বসবাস করে। লাস্ট ওয়ার্ড বসবাস করা, দিস ইজ ভার্ব 1, অর্থাৎ শেষ শব্দটা এখন নাউন বা অ্যাডজেক্টিভ না, নাউন অথবা অ্যাডজেক্টিভ না, শেষ শব্দটা ভার্ব। শেষ শব্দটি যদি প্রেজেন্ট টেন্সে এভাবে বাংলায় ভার্ব বা ক্রিয়া থাকে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব 1 ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সে, সাবজেক্টের পরে ভার্ব 1। তাহলে বসবাস করা লিভ, অর্থাৎ সে বসবাস করে, এভাবে হবে সাবজেক্ট ভার্ব। তাহলে হি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। হি লিভস, LIVES, হি লিভস, সে বসবাস করে বস্তি অথবা ছোট কুটিরে। তাহলে আমরা ছোট কুটিরে লিখি, ছোট কুটির, ছোট ইংলিশ স্মল, কুটির হাট। তাহলে লিভস ইন এ স্মল হাট, HUT হাট, অ্যান্ড বস্তিতে, ইন এ বস্তি ইংলিশ স্লাম, SLUM,
SLUM, slum. তাহলে নাম্বার 6, হি লিভস ইন এ স্মল হাট অ্যান্ড ইন এ স্লাম। 6 নাম্বার 7, সে সাধারণত বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক পরিধান করে। পরিধান করা এটা ভার্ব, অর্থাৎ সাবজেক্ট পরে ভার্ব ইউজ করতে হবে। আর শেষ শব্দটা, বাংলা শেষ শব্দটা যদি নাউন বা অ্যাডজেক্টিভ হয় তাহলে সাবজেক্ট পরে এম ইজ আর ব্যবহার করতে হবে। দিস ইজ ভেরি ইজি রুলস, ইজি মেথড। ওকে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, ইউ অলওয়েজ নোটিস, ইউ মাস্ট নোটিস দ্য লাস্ট ওয়ার্ড। বাংলার শেষ শব্দটা লক্ষ্য করতে হবে। ওকে, বাংলার শেষ শব্দটা নাউন অ্যাডজেক্টিভ হলে সাবজেক্ট পরে এম ইজ আর, বাংলার শেষ শব্দটা ভার্ব হলে সাবজেক্ট পরে ভার্ব, প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব 1, আর যখন পাস্টে আসবে তখন ভার্ব 2। সে সাধারণত বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক পরিধান করে। দিস ইজ নাম্বারস 6, 7। সে, হি, সাধারণত ইউজুয়ালি or generally, so he usually, he usually পরিধান করা, put on বা wear, so he usually puts on, P-U-T-S, puts on, subject third person singular, এজন্য এর যোগ হয়েছে, he usually puts on, সে পরিধান করে। বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক, অর্থাৎ সে একটা অদ্ভুত পোশাক পরে। ইউজুয়ালি পুটস অন এ পিকুলার ড্রেস, P-E-C-U-L, পিকুলার, হ্যাঁ, L-I-R, পিকুলার ড্রেস, D-R-E-S, ড্রেস, পিকুলার ড্রেস। আচ্ছা, অদ্ভুত পোশাক পরিধান করে বিভিন্ন রং এর, এর ইংলিশ অফ, বিভিন্ন রঙের, অফ ডিফারেন্ট কালার্স, অফ ডিফারেন্ট, D-I-F-F-E-R-E-N-T, ডিফারেন্ট কালার্স, C-O-L-O-U-R-S, ডিফারেন্ট কালার্স। সে সাধারণত বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক পরিধান করে। সে পরিধান করে, হি পুটস অন, হি পুটস অন একটা অদ্ভুত পোশাক, এ পিকুলার ড্রেস, বিভিন্ন রঙের, অফ ডিফারেন্ট কালার্স। 7 নাম্বার 8, সে তার মালামাল মাথায়, হাতে অথবা ছোট ভ্যানে বহন করা। বহন করা ভার্ব, হ্যাঁ, তাহলে সাবজেক্ট ভার্ব ভার্ব। তাহলে নাম্বার 8, সে, হি বহন করা, ক্যারি হবে ক্যারিস, C-A-R-R-I-E-S, ক্যারিস। হ্যাঁ, যে ওয়ার্ডে ভার্বে ওয়াই থাকে বা ওয়ার্ডে ওয়াই থাকে, ওয়াই উঠে আইএস হয়, এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে ওয়াইয়ের আগেরটা কনসোনান্ট হতে হবে। ওয়াইয়ের আগেরটা যে কনসোনান্ট হয় তাহলে ওয়াই উঠে আইএস, আর কনসোনান্ট না হয়ে ভাওয়েল যদি হয় ওয়াই উঠবে না। হি ক্যারিস, সে বহন করে তার মালামাল, হিজ গুডস, মালামাল ইংলিশ গুডস, হিজ গুডস, G-O-O-D-S, হিজ গুডস। মালামাল মাথায়, মাথায় দ্যাট মিনস মাথার উপরে, on his head, H-E-A-D, on his head। হাতে, হাতে বলতে ইন ব্যবহার করা হবে, ইন হ্যান্ডস, অর্থাৎ দুই হাত, ইন হ্যান্ডস, হাতে। অথবা ছোট ভ্যানে, অর, ছোট ভ্যানে অর্থাৎ ভ্যান দ্বারা, এখানে আবার বাই হবে, বাই এ স্মল ভ্যান, হ্যাঁ, প্রিপজিশন ব্যবহার হয়েছে এখানে, অন, হ্যাঁ, যেহেতু মাথার উপরে এই জন্য উপরে অন ব্যবহার হয়েছে, হ্যাঁ, মাথার সাথে লেগে থাকে, স্পর্শ করে থাকলে অন হয়। তা হাতে অর্থাৎ হাতের ভিতরে এই জন্য ইন ব্যবহার করা হয়েছে। তারপরে ছোট ভ্যানে অর্থাৎ ভ্যান দ্বারা, কিন্তু বাংলাতে এভাবে দ্বারা, উপরে এভাবে সাধারণত আসবে না,
কিন্তু বুঝে নিতে হবে যে এটার অবস্থানটা কেমন, এই যে বাই ব্যবহার হয়েছে। তাহলে নাম্বার 8-এ সে তার মালামাল মাথায়, হাতে অথবা ছোট ভ্যানে বহন করে। সে বহন করে, হি ক্যারিজ তার মালামাল, হিজ গুডস মাথায়, অন হিজ হেড হাতে, ইন হ্যান্ডস অথবা ছোট ভ্যানে, অর বাই স্মল ভ্যান। এরপর নাম্বার 9, নাম্বার 9 নাম্বার 9 বলেছে সে তার খরিদ্দারদের মনোযোগ আকর্ষণের একটা অদ্ভুত শব্দ করে। শব্দ করা এটা ভার্ব, তার মানে এই বলতে হবে সাবজেক্ট হবে, ভার্ব ব্যবহার করতে হবে, ভার্ব 1। তাহলে সে হি হ্যাঁ একটি অদ্ভুত শব্দ করে। শব্দ করা অর্থাৎ শব্দ তৈরি করা। তাহলে মেক হলো তৈরি করা, মেক্স এ অদ্ভুত হলো পিকুলার বাই স্ট্রেঞ্জ, অথবা একটা অন্যরকম শব্দ ডিফারেন্ট অর অড, ওকে, অনেক ওয়ার্ড ইউজ করা যায়। তো হি মেক্স এ পিকুলার সাউন্ড, হি মেক্স, MEKES মেক্স, এর যোগ হলো যেহেতু এই থার্ড পারসন সিঙ্গুলার, হি মেক্স এ পিকুলার, PECULIAR পিকুলার। হ্যাঁ, হি মেক্স আ পিকুলার সাউন্ড, সাউন্ড হলো শব্দ, SOUND, হি মেক্স এ পিকুলার সাউন্ড, সে অদ্ভুত শব্দ করে। কিসের জন্য? হয়তো মনোযোগ আকর্ষণ করতে, মনোযোগ আকর্ষণ করা। তাহলে টু ড্র, DRAW ড্র দ্য অ্যাটেনশন, মনোযোগ, ADDENTION attention. He makes a peculiar sound to draw the attention, কাদের? তার খরিদ্দের, to draw the attention of his customers অথবা buyers, his customers, CUSTOMERS customers, সে তার খরিদ্দারদের মনোযোগ আকর্ষণ করতে অদ্ভুত শব্দ করে। এবার এইটা হলো নাম্বার 10, এটা নাম্বার 10। নাম্বার 10-এ বলেছে সে সাধারণত খেলনা, পুতুল, চুড়ি, ফিতা, সস্তা গহনা, কসমেটিক, মিষ্টি, ফলমূল, হাড়ি পাতিল ইত্যাদি বিক্রি করে। সে শব্দটা বিক্রি করা, বিক্রি করা ভার্ব, বিক্রি করা ভার্ব, অতএব আমাদের সাবজেক্ট ভার্ব লিখতে হবে ফার্স্টে। তাহলে সে হি সাধারণত ইউজুয়ালি, বিক্রি করা, বিক্রি করে হলো সেল, তাহলে হি ইউজুয়ালি সেলস, SELLS সেলস, হি ইউজুয়ালি সেলস। এখন কি বিক্রি করে? খালি ওয়ার্ডগুলো ইংলিশ লিখতে হবে। খেলনা, টয়েস, TOYS টয়েস, পুতুল, ডলস, DOLLS ডলস, চুড়ি, ব্যাঙ্গলস, BANGLS ব্যাঙ্গলস, চুড়ি, ফিতা, রিবনস, RIBBONS রিবনস, চুড়ি, রিবনস, ফিতা। সস্তা গহনা, কসমেটিক, সস্তা গহনা, চিপ অর্নামেন্টস, চিপ হলো সস্তা, CHEAP চিপ, অর্নামেন্টস গহনা, অর্নামেন্টস MENTS অর্নামেন্টস সস্তা গহনা। কসমেটিক্স, হ্যাঁ প্রসাধনী সামগ্রী। তো কসমেটিক্স ওয়ার্ডটা আমরা কসমেটিক্স ইউজ করি, ওই ওয়ার্ডটাই লিখেছি কসমেটিক্স, COSMETICS কসমেটিক্স। মিষ্টি, ফলমূল, মিষ্টি সুইট, SWEET সুইট, ফলমূল ফ্রুটস, FRUITS ফ্রুটস, ফলমূল। হাঁড়ি পাতিল, ইউটেনসিলস, UTENSILS utensils or utensils, UTENSILS হ্যাঁ utensils, হাঁড়ি পাতিল ইত্যাদি।
ই টি সি ইত্যাদি। তাহলে হি ইউজুয়ালি সেলস টয়েস, ডলস, ব্যাঙ্গলস, রিবনস, চিপ অর্নামেন্টস, কসমেটিক্স, সুইট, fruits, utensils, etc. Number 10. Number 11. This is সে দাঁড়ে দাঁড়ে অথবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। ভার্ব, এটা ভার্ব 1। হ্যাঁ, তাহলে বাংলায় শেষ শব্দটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্টের পর ভার্ব ইউজ করতে হবে। বাংলায় শেষ শব্দে যদি ভার্ব না হয়, নাউন বা অ্যাডজেক্টিভ হয়, সাবজেক্টের পরে এম ইজ আর ইউজ করতে হবে। ভেরি ইজি। তাহলে সে হি ঘুরে বেড়ানো ইংলিশ হলো মুভ। সো হি মুভস, হি থার্ড পারসন সিঙ্গুলার, এর যোগ করতে হবে। হি মুভস, MOVES, হি মুভস, দাঁড়ে দাঁড়ে, দ্যাট মিনস দরজা থেকে দরজা। হ্যাঁ, ফ্রম ডোর টু ডোর, থেকে আসছে, হি মুভস ফ্রম ডোর টু ডোর, অথবা অর। রাস্তায় স্ট্রিট, তো রাস্তায় ফ্রম স্ট্রিট টু স্ট্রিট। ওকে, ফ্রম ডোর টু ডোর, অর ফ্রম ব্যবহার হয়ে গেছে, এজন্য শুধু স্ট্রিট টু স্ট্রিট লিখলে হবে। স্ট্রিট টু স্ট্রিট। তাহলে হি মুভস ফ্রম ডোর টু ডোর অর স্ট্রিট টু স্ট্রিট। আচ্ছা, তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো যে আমরা যে বাংলা থটস থেকে আমরা ইংলিশ যখন লিখতে যাব, দেখতে হবে আমার চিন্তায় শেষ শব্দটা কি আসছে, শেষ শব্দটা। হ্যাঁ, শেষ শব্দটা যদি নাউন বা অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে ধরি আমরা এটা রুলস 1। তাহলে রুলস অনুযায়ী তখন লিখতে হবে সাবজেক্ট এম ইজ আর নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর রুলস 2, বাংলার শেষ শব্দটা ভার্ব বা ক্রিয়া যদি হয়, তখন আমাদের লিখতে হবে সাবজেক্ট ভার্ব 1, তারপর ডট। হ্যাঁ, এখন এখানে আমরা একটু বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আমরা লাস্টে একটু বোঝার চেষ্টা করি যে একজন রাস্তা ফেরিওয়ালা চলমান বিক্রেতা নাউন। এর জন্য এটা বলা হয়েছে একজন রাস্তা ফেরিওয়ালা এই স্ট্রিট হকার ইজ এ মুভিং সেলার। সে আমাদের সমাজে একজন পরিচিত জনপ্রিয় ব্যক্তি নাউন, এজন্য ইজ দিয়ে বলবো আমরা। হি ইজ ভেরি কমন অ্যান্ড পপুলার ফিগার আমাদের সমাজে, ইন আওয়ার সোসাইটি। তার গুরুত্ব আমাদের সমাজে অনেক, অনেক হলো অ্যাডজেক্টিভ ফর্ম। সো হিজ ইম্পর্টেন্স ইজ গ্রেট ইন আওয়ার সোসাইটি। সে খুব চালাক, মিশুক, বন্ধুসুলভ, সে শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। এজন্য হি ইজ ভেরি ক্লেভার, সোশ্যাল, ওপেন মাইন্ডেড অ্যান্ড ফ্রেন্ডলি। স্কুলগামী ছেলেমেয়েরা এবং মহিলারা তার প্রধান খরিদ্দার, সে শব্দটা নাউন, এজন্য আমরা এটা ইজ দিয়ে করব। স্কুল গোয়িং চিলড্রেন অথবা স্টুডেন্টস অ্যান্ড উইমেন আর, এটা আর সাবজেক্ট যেহেতু প্লুরাল। আর হিজ মেইন, প্রধান হলো মেইন কাস্টমার্স বা বায়ার্স। হ্যাঁ, 6 নম্বর সেন্টেন্সে বলেছে সে সাধারণত বস্তি অথবা ছোট কুটিরে বসবাস করে। সে শব্দটা বসবাস করে, এটা ভার্ব, এই জন্য নাম্বার 2 রুলসে লিখবো সাবজেক্টের ভার্ব ব্যবহার করবো আমরা এখন। সে বসবাস করে, লিভ, এখানে লিভস হবে। হি লিভস, হ্যাঁ, সাধারণত ইউজুয়ালি লিভস ইন এ স্মল হাট হলো কুটির, ইন স্মল হাট, অর একটা বস্তি, ইন এ স্লাম হলো বস্তি। সে সাধারণত বিভিন্ন রঙের অদ্ভুত পোশাক পরিধান করা ভার্ব। হি ইউজুয়ালি পুটস অন একটা অদ্ভুত পোশাক, পেকুলার ড্রেস।
অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙের অফ ডিফারেন্ট কালার্স। সো সে তার মালামাল মাথায়, হাতে অথবা ছোট ভ্যানে বহন করে। তাহলে হি বহন করা হলো ভার্ব, হি ক্যারিস, এস যোগ করতে হবে। হি ক্যারিস হিজ গুডস অন হিজ হেড, ইন হ্যান্ডস, অর অথবা অর ছোট ভ্যানে, বাই স্মল ভ্যান, হ্যাঁ মানে ভ্যান দ্বারা। সে তার ক্রেতার মনোযোগ আকর্ষণ করতে একটা শব্দ করে, শব্দ করা এটা ভার্ব, সব জায়গায় ভার্ব ব্যবহার করতে হবে। সে, হি শব্দ করা মেক্স এ সাউন্ড, আর অদ্ভুত শব্দ করা মেক্স এ পিকুলার সাউন্ড, মেক্স এ পিকুলার সাউন্ড। মনোযোগ আকর্ষণ করা টু ড্র দ্য অ্যাটেনশন, টু ড্র দ্য অ্যাটেনশন কার, অফিস কাস্টমার্স। তারপরে বলা হয়েছে নাম্বার 11, এটা হলো 11 নম্বর সেন্টেন্স। সে সাধারণত খেলনা, পুতুল, চুড়ি, ফিতা, এটা নাম্বার 10। সে সাধারণত খেলনা, পুতুল, চুড়ি, ফিতা মানে ইত্যাদি ইত্যাদি, এখানে বলা আছে ইত্যাদি বিক্রি করে। তাহলে হি ইউজুয়ালি বিক্রি করা ভার্ব, অতএব ভার্ব 1 ব্যবহার করব। হি ইউজুয়ালি সেলস, ইউজুয়ালি সেলস। এখন এটার ইংলিশ ওয়ার্ডগুলো লিখতে হবে। খেলনা টয়েস, পুতুল ডলস, চুড়ি রিবনস, চুড়ি হলো বেঙ্গলস, ফিতা রিবনস, সস্তা গহনা চিপ অর্নামেন্টস, কসমেটিক্স ইজ এ ইংলিশ ওয়ার্ড, কসমেটিক্স, মিষ্টি সুইটস, ফলমূল ফ্রুটস, হাঁড়ি পাতিল ইউটেন্সিলস এটসেট্রা ইত্যাদি। সে দাঁড়ে দাঁড়ে অথবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় একটা ভার্ব। তাহলে সে ঘুরে বেড়ায়, হি মুভস, ঘুরে বেড়ানো মুভস, হি মুভস দাঁড়ে দাঁড়ে ফ্রম ডোর টু ডোর অথবা রাস্তায় রাস্তায়, or street to street. So I think that all of you can understand about this class. Here only few sentences written here about a street hawker. So now you can understand that this type of sentences actually with the students can write in Bangla easily, but in English at that time we may face some difficulties. That's why I think if you practice in this way, so whatever the topics you can write easily. Okay, thank you.